বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আমরা আজকে 32 দিন যাবত এখানে অবস্থান ধর্মঘট করে আসছি। আজকে এই লকডাউনের ভিতরেই এই দুঃসময়ে আমাদের শিক্ষকরা এই মাঠের প্রাণের ঝুঁকি নিয়ে এই মাঠে শুয়ে আছে এবং মাঠে বসে আছে। আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা কোথায় যাব না এবং যাওয়ার প্রশ্নই আসে না। তাই আমি শিক্ষা সংশ্লিষ্ট সপ্তাহ দপ্তরকে বলতে চাই, আমাদেরকে আগামী রবিবারের মধ্যেই যদি আমাদের ব্যবস্থা না হয়, আমাদের প্রজ্ঞাপন না হয়, তাহলে সোমবার থেকে আমরা এখানে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করব। তাই আমি একটি কথাই বলতে চাই, আমরা আগের মতোই আমরণ অনশনে যাব। কারণ আমরা শিক্ষা সচিবের কথায় ওনার সম্মান রক্ষাতে আমরা আমরণ অনশন স্থগিত করেছিলাম। যদি আমাদের রবিবারের মধ্যেও আমাদের সমস্যার সমাধান না হয়, আমাদের প্রজ্ঞাপন জারি না হয়, আমরা সোমবার থেকে আবার আমরণ অনশন শুরু করব। তাই আমি শিক্ষা সংশ্লিষ্ট প্রত্যেক দপ্তরকে বলতে চাই, সচিবকে, শিক্ষা উপদেষ্টাকে এবং মাদ্রাসা অধিদপ্তরের ডিজিকে, যে আমাদের অতি দ্রুত রবিবারের ভিতরেই আমাদের প্রজ্ঞাপন জারি করা হোক এবং আমাদের শিক্ষককে স্ব প্রতিষ্ঠানে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি, ন্যায্য দাবি, আমাদের ন্যায্য অধিকার আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের স্বতন্ত্র পেশাদার মাদ্রাসা শিক্ষকরা মাঠ ছেড়ে কোথাও যাবে না। যদি মরণ হয় একান্নই মরবো আমরা, কিন্তু এরপরেও আমরা মাঠ ছেড়ে কোথাও যাব না। তাই আমি একটি কথাই বলতে চাই এবং আমার শিক্ষক ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, আমরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে বসে আছি। আপনারা বাড়িতে বসে না থেকে সকলে প্রেস ক্লাবের সামনে চলে আসেন। আমরা আমাদের আমরণ অনশন আবার শুরু করব যদি রবিবারের ভিতরে আমাদের সমস্যার সমাধান না হয়। তাই আমি সকলকে বলতে চাই, শিক্ষা সংশ্লিষ্ট সাথে প্রত্যেক দপ্তরকে বলতে চাই, অতি সত্বর আমাদের এই ন্যায্য দাবি, আমাদের এই শিক্ষকদের প্রাণের দাবি, আমাদের এই অবহেলিত 40 বছরের শিক্ষকদের প্রাণের দাবি যতি দ্রুত বাস্তবায়ন করে আমাদেরকে প্রত্যেক শিক্ষককে এখান থেকে স্ব প্রতিষ্ঠানে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।